সকাল সকাল আমার একটা পার্সেল চলে আসলো। তো হ্যালো, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার পেজ আলাদিন অ্যান্ড টিনি। সবাই আশা করছি ভালো আছেন, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। পার্সেলটা তো ডেলিভারি বয়ের সামনেই চেক করে নিয়ে আসলাম। যদিও একটা শাড়ি আমি অর্ডার করেছিলাম আর এটা ছিল আমার আগে বাসার মধ্যেই ছিল। পাশের বাসার আন্টি মামে মিলে গায়ে হলুদে যাবে, তাই শাড়ি দুইটা অর্ডার করেছিল। যদিও মামে সেম কালার শাড়ি পরবে, এই জন্য সেম কালার শাড়ি অর্ডার করেছিল, কিন্তু আমি বলেছিলাম যে শাড়ি তো দুইটা সেম হবে না, একটা এই কালার নেন আর একটা ওই কালার নেন। কারণ হচ্ছে আমার বাসায় একটা পরেছিল, ওইটাও তো সেল করতে হবে তাই না। তো বুদ্ধি দিলাম যে আপনারা দুইজন দুই কালার নেন, চেঞ্জ করে করে দুইজন দুইবার শাড়িগুলো পরতে পারবেন। তো আমার বুদ্ধিতে তারা নিয়ে নিল, আর আমারও একটা শাড়ি পরে থাকলো না, সেল করা হয়ে গেল। দেখছেন কি বুদ্ধি, একটু বুদ্ধি না থাকলে কিন্তু হয় না, ঠিক না। মজার ব্যাপার হচ্ছে আন্টি কিন্তু জিতছে, কারণ লেমন কালার শাড়িটা খুবই ভালো কোয়ালিটির ছিল আর পিঙ্ক কালার শাড়িটা একদম বাজে কোয়ালিটির ছিল। কারণ আগে যে শাড়িগুলো আমি এনেছিলাম এই শাড়িগুলো অনেক ভালো ছিল, আর এখনের শাড়িগুলোর কাপড়ের কোয়ালিটি খুবই বাজে, বলবো পাতলা। কারণ এগুলো দুপিয়ান কাপড়, কিন্তু আগের গুলো একটু মোটা ছিল, এখন এগুলো পাতলা। বলে না যত দিন যাচ্ছে জিনিসপত্রের দাম বাড়ছে কিন্তু কোয়ালিটি খুবই বাজে করে ফেলছে। তো যাই হোক, শুধু কাপড় নিয়ে পরে থাকলে তো হবে না, দুপুরে রান্না বান্না করতে হবে। তাই ডালটাকে আমি অনেকক্ষণ ধরে ভিজিয়ে রেখেছিলাম আর মাংসটাকেও নামিয়ে নিয়েছি। ঠিক মাংস না, এগুলো হচ্ছে একটা মুরগির গলা, গিলা, কলিজা, হাত, পা, এই আর কি। আমি সাধারণত এগুলাকে ভুনা ভুনা করি, যেহেতু ছোট মুরগি আনা হয়। ছোট মুরগির এগুলা কিন্তু মানে রান্না করলে দেখা যায় একটু গন্ধ করে, ভুনা করলে ঠিক থাকে, মানে ভাজা ভাজা ভুনা করলে। কিন্তু আজকে ভাবলাম বুটের ডাল দিয়ে রান্না করি। এই বুটের ডালগুলা রোজার মাসে হাফ কেজির মতো আনা হয়েছিল পেঁয়াজুর জন্য, আর এই হাফ কেজি থেকে রয়ে গিয়েছিল কিছু। ভাবলাম যে এটা দিয়ে রান্না করে ফেলি, সকালবেলা নাস্তাতেও খাওয়া যাবে। আর ভাবতেছিলাম সাথে কি করা যায়, কারণ একটা তরকারি দিয়ে কি হবে। আমাদের নিচে আবার সুন্দর আলু শাক হয়েছে, ভাবলাম যে আলু শাকগুলো এনে ভাজি করি। তো নিয়ে আসলাম, নিয়ে এসে এটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিলাম। তারপর নর্মাল শাকের মতো রসুন পেঁয়াজে আর কি ভেজে নিব। তো এই তো আমার মুরগি রান্না করা শেষ। আর এই তো দেখতে পাচ্ছেন ডালগুলো অনেক সুন্দর করে সিদ্ধ হয়েছে। অনেক সময় দেখা যায় যে কাঁচা থেকে যায় বা অতিরিক্ত গলে যায়, কিন্তু না, এটা একদম পারফেক্ট হয়েছিল। আর হ্যাঁ, যে শাকটা দেখেছি বলেছিলাম আলু শাক, এটা হচ্ছে মিষ্টি আলু শাক। তো মিষ্টি আলু শাক কে কে খান সেটা কিন্তু কমেন্টস করে জানাতে পারেন। তো এই তো আমার শাক রান্নাও শেষ। তারপর চলে গেলাম বাবাটার সাথে একটু খেলাধুলা করার জন্য। আর এই যে দেখেন আমি যেভাবে কিচেনে কাজ করি সেগুলো ফলো করে ঠিক সেও সেমগুলা করে। যেমন দেখেন এই যে লুসনি দিয়ে তার জিনিসটা ধরছে, এটা নাকি অনেক গরম, মানে আমি যেভাবে লুসনি দিয়ে ধরি সে খেলনাটাকে লুসনি বানিয়ে নিয়েছে। তারপরে এই যে দেখেন আমাকে নুডলস দিয়েছে খেতে, বলটা ফেটে গিয়েছিল, এটার অর্ধেকটাকে বানিয়েছে বাটি। তারপর হচ্ছে উপরে রুবিস্কোকে টুকরা টুকরা করে আমাকে নুডলস দিয়েছে খেতে। কি বুদ্ধি তার, মাশাল্লাহ মাশাল্লাহ। তো হঠাৎ করে বৃষ্টি চলে আসলো, আমি গিয়েছিলাম একটু ভিডিও করার জন্য বৃষ্টির। তো বৃষ্টিটার ভিডিও করছিলাম, একটু হাতটা বাহিয়ে নিলাম। পরে ভাবলাম এই সুন্দর গ্রিন নেচারের সাথে গ্রিন কালার চুড়ি পরে ঝুনঝুন করা যাক। তো টুস করে চুড়ি পরে আসলাম, পাতাগুলোর সাথে কিন্তু আমার চুড়িগুলো ম্যাচ হয়ে গিয়েছে, তাই না। বৃষ্টির শব্দ না চুরির শব্দ, আমার কাছে কিন্তু দুইটাই ভালো লাগে, বিশেষ করে কাচের চুরির ঝনঝন শব্দ। বৃষ্টির সাথে আম দেখলে একটা কবিতাই মনে পড়ে, যেমন ঝড় এলো এলো ঝড়, আম পর কাঁচা আম পাকা আম টক টক মিষ্টি, এই যা এলো বুঝি বৃষ্টি। যাই হোক, সন্ধ্যা হয়ে গিয়েছে। আজকে সন্ধ্যা একটু পোলার চাল ছিল, এটা দিয়ে আমি একটু পায়েস রান্না করে নিলাম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।